আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তোর কিছু বলার বা জানার আছে? হুজুরের দিকে তাকিয়ে, জি মা, ওনার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। ওরে আল্লাহ, তাহলে এই হুজুর ছেলেটিই পাত্র? বাবা মা শেষমেশ আমাকে এই খ্যাত হুজুরের সাথেই আমার বিয়ে দিচ্ছে? আমি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম? এই হুজুররা তো হলো রাজাকার, দেশদ্রোহী। ছোটবেলা থেকে নাটক সিনেমার দেখে আসছে, মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল, যারা মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এই রকম দাড়ি টুপিওয়ালা ছিল। এরা পুরো খ্যাত আর রোমান্টিক। না না, এ ছেলের সাথে সংসার করা যাবে না। এ ছেলেকে বিয়ে করা প্রশ্নই আসে না। সাইমা মনে মনে কথাগুলো ভাবে। মা, তোমার কাকা বা দাদা কেউ বাসায় আছে? না, দাদা অনেক আগে মারা গেছেন, কাকারা অন্যত্র থাকে। ও আচ্ছা, তাহলে তোমার ছোট ভাই একটা আছে না, ক্লাস 6-এ নাকি 7-এ পড়ে? জি, জীবন ক্লাস 6-এ পড়ে। তাহলে তুমি একটু উঠে গিয়ে তোমার মা আর তোমার ভাইকে একটু ডেকে আনো। ঠিক আছে। সাইমা উঠে গিয়ে তার ভাই ও তার মাকে ডেকে আনে। শাহেদ, তোমরা বরং অন্য রুমে গিয়ে কথা বলো, আমি আপার সাথে কথা বলছি। তোমরা বরং দক্ষিণের রুমে আলাদা কথা বলো। এই সাইমা, তুই তোর রুমে নিয়ে যা। বাবা, তুমি ওর সাথে যাও। সাইমার মা, ওদের একা আলাদা রুমে কথা বলতে দেওয়া ঠিক হবে না, শরীয়তে নিষেধ আছে। জীবন, তুমি ওদের সাথে যাও। ও মা, এটা আবার কি? বিয়ে করব আমরা, আলাদাভাবে কথা বলবো আমরা, এটাই স্বাভাবিক। এখানে আবার জীবনকে কেন নিতে হবে? এই হুজুরদের সব অদ্ভুত নিয়ম। না না, এই হুজুরকে বিয়ে করা যাবে না। এই হুজুরকে বিয়ে করলে আমার জীবন পুরো তেজপাতা হয়ে যাবে। না না, আমি ওনাকে বলে দিব আপনাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আমি যদি বলি আপনাকে বিয়ে করতে পারবো না, আর উনি যদি বাবা মাকে বলে দেয়, তাহলে তো বাবা মা অনেক কষ্ট পাবে। আমি তো ফ্যামিলির জন্য একটা আপদ, ফ্যামিলির জন্য অনেক বড় বোঝা। এ হুজুরকে বিয়ে করলে অন্তত বাবা মা খুশি হবে। মা বাবার খুশির জন্য না হয় ওনাকে বিয়ে করে নি। আচ্ছা, আমি যে ওনাকে বলছি বিয়ে করব না, আমাকে ওনার পছন্দ হবে তো? আমি তো সুন্দর না, খাটো। কথাগুলো হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে সাইমা। এটা আপনার রুম? জি, এখানে আমি আর আমার ছোট বোন থাকি। বসুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বই পড়তে ভালোবাসেন? শাহেদ খেয়াল করে টেবিলের উপর অনেকগুলো বই। এই কম বেশি পড়া হয়। কার বই বেশি পড়া হয়? হুমায়ুন আহমেদ স্যারের। ইসলামিক বই পড়েন না? না, মানে তেমন পড়া হয় না। মুসলমান হিসেবে ধর্মীয় ইলম জানার জন্য ধর্মীয় বই পড়া তো দরকার, তাই না? মাথা নেড়ে। আপনার তো হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছে, বসুন। আর স্বাভাবিক স্লিম জুতো পরে হাঁটলেই ভালো, কষ্টও হবে না, পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। সাইমা মাথা নেড়ে শাহেদের কথা শুনে সাইমা লজ্জিত হয়। নিয়মিত কোরআন পড়া হয়? মানে না, সময় পাই না। সময় পান না? কি যে বলেন! হুমায়ুন স্যারের বই পড়ার সময় পান, কোরআন পড়ার সময় পান না, এটা খুবই লজ্জার ব্যাপার, তাই না? সাইমা মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আচ্ছা, আমার আর কিছু জানার নাই। আমার সম্পর্কে কি জানতে চান? আর কিছু জানার নাই আমার সম্পর্কে? কিছুটা অবাক হয়ে। আর কি বা জানার আছে? একটি মেয়ের বিয়ের জন্য রান্না করা, সেলাই করা, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি ইত্যাদি জানা বাধ্যতামূলক নয়। সময়ের ব্যবধানে মানুষ এমনিই সব শিখে নিতে পারে। আপনার কোনো কিছু জানার আছে? জি না। আচ্ছা, তাহলে চলুন, ওনারা অপেক্ষা করতেছে। সাইমা চলুন। তারপর তারা সামনের রুমে আসে। তারপর হালকা নাস্তা করে
শাহেদ আর তার মা সাইমা থেকে বিদায় নেয়। না, এইটাও হবে না। এক হাস্য হতাশা নিয়ে সাইমা তার রুমে চলে আসে। কি রে, কি বুঝলি? তোকে পছন্দ হয়েছে? সাইমার মা। সাইমা, না মাথা নেড়ে। তোর মতো কপাল পোড়াকে যে কে পছন্দ করবে? বলছি শাড়ি পরতে, একটু সাজগোজ করতে। না, হেতেন এই ড্রেসেই যাবে। সাজগোজ করতে হেতেনের ভালো লাগে না। নিজের তো বিয়ে হচ্ছে না, আমার মাইয়াটারও বিয়ে হতে দিচ্ছে না। আস্ত কপাল পোড়া মাইয়া। কথাগুলো বলতে বলতে রান্নাঘরে সাইমার মা চলে যায়। সাইমা বুক ভরা হতাশা নিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আসলেই তো আমি সময় করে ঠিক ওই হুমায়ুন স্যারের বই পড়ি, অথচ সর্বশেষ কবে কোরআন পড়েছি তাও তো মনে নেই। নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমি নামাজ পড়ি না। না, আজ থেকে নামাজ মিস দেব না ইনশাআল্লাহ। তারপর থেকে সাইমা নামাজ পড়া শুরু করে দেয়। পরের দিন ঈশার নামাজ পড়ার সময় সাইমার মনে হলো কোরআন মাজিদটি খুলে দেখি। সাইমা উঠে গিয়ে তাকের উপর থেকে কোরআন মাজিদটি হাতে নেয়। পরিষ্কার একটা কাপড় দিয়ে ধুলোবালি পরিষ্কার করে নেয়। সাইমার নিজের কাছেও খারাপ লাগে যে গল্পের বইগুলোকে কত যত্ন করে টেবিলে সাজিয়ে রাখি, অথচ যে বই তাকে মুক্তি দিবে সেই বইকে কত অযত্নে ফেলে রেখেছি। সাইমা সূরা ইয়াসিন পড়া শুরু করে। অনেকদিন না পড়তে পড়তে এক প্রকার কোরআন পড়া সে ভুলেই গেছে। অনেক কষ্টে সূরা ইয়াসিন পড়া শেষ করে। কোরআন মাজিদকে একটা চুমু দিয়ে সাইমা আর তাকে না রেখে টেবিলের উপরেই রেখে দেয়। একটা কথা বলি আপনাদেরকে, নেকির উদ্দেশ্যে কোরআন মাজিদকে চুমু দিলে বেদাত হবে, আর ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য চুমু দিলে সমস্যা নেই। যাই হোক, টেবিলে কোরআন মাজিদ রেখে সাইমা টেবিলের উপর মাথা রেখে নানাবিধ চিন্তা করতে থাকে। এই সাইমা কপাল মনে হয় খুলেছে। ছেলের পক্ষ থেকে ফোন দিচ্ছে, তারা নাকি সামনে এগোতে রাজি। দৌড়ে আসতে আসতে সাইমার লক্ষ্য করে তার মায়ের মুখে অনেক হাসি। অনেকদিন পর মায়ের মুখে এমন হাসি দেখেছে সে। মায়ের হাসি দেখে সেও মুচকি হেসে দেয়। সাইমার মা চলে যাওয়ার পর সাইমা নানাবিধ চিন্তায় পড়ে যায়।